আসসালামু আলাইকুম এভরিওয়ান। জিডম্যাপ একাডেমির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। সো আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। সো আজকের ভিডিওর টপিক সম্পর্কে যদি আমি বলতে চাই, আজকে আমরা শিখব কিভাবে আমরা প্রপারভাবে একসাথে ভেক্টর বানাই, সেগুলো অ্যাডোবি স্টকে আপলোড করতে পারি। গত ভিডিওতে আমি দেখাইছি কিভাবে আমরা একটা একটা করে নিয়ে ভেক্টর বানাবো। আজকে আমরা বান্ডেল ভেক্টরটা বানানো শিখবো। সো বান্ডেল ভেক্টর হলো একটা এভারগ্রিন নিচের মধ্যেই পড়ে অ্যাডোবি স্টকে, অ্যান্ড অলমোস্ট সারা বছরই আপনারা এই নিচ থেকে ডাউনলোড পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু ওই যে আমরা একটা একটা করে বান্ডেল একটা একটা করে ভেক্টর আনি, দেন এগুলোকে বান্ডেল বানাই, এখানে কিন্তু আমরা প্রচুর টাইম চলে যায়। অ্যান্ড যাদের দেখা যাচ্ছে অ্যাডোবি স্টকে 3টা বা 4টা আইডি, তারা কিন্তু সময় দিয়ে পারতেছে না। সো আজকের ভিডিওতে তার আপনাদের জন্যই, যারা একটু শর্টকাটে বান্ডেল ভেক্টর বানাতে চান এবং ডাউনলোড ভালো লেভেলে পেতে চান। সো বেশি দেরি না করে আজকে ভিডিওটা চলুন স্টার্ট করি। সো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আপনারা আজকে বান্ডেল ভেক্টর বানাতে একদম ইজিলি পারবেন। অ্যান্ড আগের মতো অত সময় লাগবে না একটা বান্ডেল ভেক্টর বানাইতে। প্রথমে একটা ক্রোম ব্রাউজারে চলে যাবেন, এখান থেকে চ্যাটজিপিটি থেকে সার্চ মারি দিবেন। আসার পর এই এখন হইল মেইন জিনিস। এখন বান্ডেল ভেক্টর তো আমরা বানাবো, কিন্তু বান্ডেল ভেক্টর বানানোর জন্য অনেকে চ্যাটজিপিটির সাথে কথাবার্তা বলে প্রম্পট লিখতে হয়। সো এখানে আসে আমরা প্রচুর সময় চলে যায়। এই জন্য আমি একটা অল্টারনেটিভ আপনাদের জন্য বের করেছি, যেটা আমি দিয়ে দিব আপনাদেরকে। আমি অলরেডি আপনাদের জন্য একটা প্রম্পট লিখে রেখে দিয়েছি। আপনারা জাস্ট এটাকে এই দেখেন, আমি এখানে প্রম্পটটা লিখে রেখে দিয়েছি। এটাকে আমি প্রোভাইড করে দিব মাই স্টাইল প্রম্পট নামে, এটা পাবেন আপনারা। এখান থেকে আপনারা ওপেন করে নেবেন যে কোনো একটা নোটপ্যাডে, দেন কন্ট্রোল এ মারে পুরোটা সিলেক্ট করে এখান থেকে কপি করে নেবেন। আপনারা কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারেন, কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে। কপি হওয়ার পর এখানে এসে আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করার পর আপনারা যদি কোনো স্পেসিফিক নিচ নিয়ে কাজ করতে চান, লাইক আমি ধরেন এখন রোড নিয়ে কাজ করতেছি, শিফট দিয়ে এন্টার দিয়ে এখানে লিখে দিবেন রোড আইকন নিয়ে। তো আর যদি আপনারা মনে করেন যে চ্যাটজিপিটি তার মতো ভালোভাবে রিসার্চ করে দেখবে যে কোনগুলা আপনার অ্যাডোবি স্টকে চলতেছে ওগুলা নিয়ে দিবে, তাহলে আপনারা জাস্ট প্রম্পটটা দিয়ে এন্টার দিয়ে দিবে। দেখেন আমাদের কিন্তু বান্ডেল ভেক্টর প্রম্পট দিচ্ছে। এখন অনেকে বলতেছিলেন আমাকে যে বান্ডেল ভেক্টর একসাথে বানাইতে প্রবলেম হয় কি, এবং বান্ডেল ভেক্টর একসাথে যদি আমরা বানাই তাহলে কি এগুলা রিজেক্ট হয় বা কোনো ধরনের ভবিষ্যতে সমস্যা হতে পারে যদি আপনি ভুল পদ্ধতিতে বানান। কিন্তু আজকে আমি যে পদ্ধতিতে আপনাকে দেখাবো বান্ডেল ভেক্টর বানানি, সে পদ্ধতিতে আপনি যদি বানান ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্টে কিচ্ছু হবে না। এআই টিকমার্ক থেকে শুরু করে কিচ্ছু দেওয়া লাগবে না। আপনারা জাস্ট আজকের প্রসেসগুলো ফলো করবেন। তো এখানে আমাকে 10টা প্রম্পট দিচ্ছে। আপনারা যেটা বানাবেন আপনারা জাস্ট এটা এখানে আমাকে 10টা দিছে, আমি আবার নেক্সটে লিখে যদি তাকে সেন্ড করে দিই আমাকে আরও 10টা দিবে। এভাবে আপনাদের যতগুলো দরকার অতগুলো আপনারা নিয়ে নেবেন। তো এখন আমি কি করব, এখন আপনি একটা জিমেল অ্যাকাউন্টে চলে যাবেন, যে অ্যাকাউন্টে ফ্লো ইউজ করে নেই আপনি সারাদিন ধরে। আমি ধরেন এই জিমেলে চলে গেলাম, দেন আমরা ফ্লোতে চলে যাব। ফ্লো সম্পর্কে তো সবাই জানেন আশা করি, যারা জানেন না তারা আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন প্লেলিস্ট থেকে, তারা দেখলে আশা করি আপনারা জানতে পারা যাবে। ফ্লোতে চলে আসার পর ফ্লো হলে এমন একটা যেখান থেকে আমরা ফ্রিতে প্রতিদিন 60টার মতো করে ইমেজ জেনারেশন করতে পারি। অ্যান্ড এই ইমেজগুলো কি আমরা বান্ডেল বানাবো, দেন আমরা এগুলোকে অ্যাডোবি স্টকে আপলোড দেবো। সো দেখেন আমি কিন্তু ফ্লোতে চলে আসছি। অ্যান্ড এখান থেকে আমি যদি দুইটা উইন্ডোতে খুলে নিই এরকমভাবে, আপনারা দেখবেন এখন আমার এই যে প্রম্পটগুলো এই সেট আছে আর এই সেটা আমার ফ্লোতে আছে। সো আমি যদি এখান থেকে প্রম্পটটা কপি করি আর এখানে এসে ফ্লোতে পেস্ট করে দিই, এন্টার দিয়ে দিব। একইভাবে জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে হুবহু করবেন, ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না, আর ভালো পরিমাণে একটা ডাউনলোড পাবেন ইনশাল্লাহ। এখান থেকে আপনারা যতগুলো বানাবেন অতগুলো আপনারা দিয়ে দিবেন। ধরেন আমি এখন 4টা নিব, সো আমি 4টা দিয়ে দিলাম। এখন আপনারা ওয়েট করবেন এখানে রেজাল্টের জন্য। আমি সাজেস্ট করবো ফ্লোটিকে সবসময় ন্যানো বানানা প্রোটা ইউজ করার, এটা খুব ভালো পরিমাণে একটা রেজাল্ট দেয়। অ্যান্ড এটা যত সময় হচ্ছে তত সময় আমি আপনাদের একটা জিনিস দেখাই। আপনারা যারা জানেন না, আমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট এখনও লঞ্চ হয়ে গেছে, যেটা হলো readmapacademy.com। আপনারা যদি ক্রোমে গিয়ে সার্চ মারেন readmapacademy.com, তাহলে দেখবেন আপনারা একটা ওয়েবসাইটে চলে যাবেন। এখানে আপনাদের জন্য একটা অফার হইলো, এই যে এখানে যদি 39 টাকা কোর্সে আপনারা চলে যান, এখানে দেখবেন 3টা কোর্স, এই যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কোর্স। এই যে আমি প্রম্পটগুলো লিখে আপনাদের কি দিচ্ছি, এগুলো কিন্তু আমি এমনি শিখিনি। এই কোর্সটা করলে আপনারা এরকম প্রম্পট লিখতে শিখবেন। ক্যানভা প্রো কোর্স, অনেকে আসি আমরা ফোন দিয়ে ব্যবহার করি, অ্যান্ড ফোন ব্যবহার করে আমরা করতে চাই, যাদের জন্য আমাদের ক্যানভা প্রো কোর্সটা আছে। এই ক্যানভা প্রো কোর্সটাও আপনারা পেয়ে যাবেন 39 টাকা অনলি।
ক্যানভা প্রো কোর্সে আমরা ডিজাইন শিখাবো ফোন দিয়ে, অথবা আপনার ল্যাপটপ থাকলে ল্যাপটপ দিয়েও শিখতে পারেন, অ্যান্ড মার্কেট প্লেসগুলো থেকে আর্ন করতে পারেন। কমিউনিকেশন স্কিল আরেকটা হলো, আপনারা যারা ফ্রিল্যান্সিং করেন তারা অলরেডি জানেন যে ক্লায়েন্টের সাথে মিটিং কতটা ইম্পর্টেন্ট একটা কাম নেওয়ার জন্য। সো যাদের কমিউনিকেশনের প্রবলেম আছে তারা কমিউনিকেশন স্কিলটা নিতে পারবেন। সো এই 3টা কম্বো কোর্স মিলে আমরা মেক করছি পিসিসি কম্বো কোর্স, যেটা আপনারা পেয়ে যাবেন অনলি 111 টাকা। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে এগুলো নিতে পারেন। অ্যান্ড অনেকে আমাকে বলতেছিলেন যে ভাই অ্যাডোবি স্টকে মোবাইল দিয়ে কাজ করা যাবে না? অবশ্যই যাবে, তবে কিছু খরচ আছে অ্যান্ড কিছু স্পেশাল টেকনিক আছে। সো কোনো ধরনের আইটি সেক্টরে বর্তমানে আপনাকে অ্যাডোবি স্টকে ফোন দিয়ে কাজ করা শেখাতে পারবে না, শুধুমাত্র আমরা শেখাতে পারবো, কারণ আমরা আপনাদের যে ধরনের ফাইলগুলো লাগে প্রোভাইড করে আপনার অ্যাকাউন্টটাকে গ্রো করে দিব। অ্যান্ড গ্রো করার পরে আপনি এআই রিলেটেড ফাইলগুলো ছাড়লেও আপনার সেল আসবে ভালো। সো এই ধরনের একটা খরচ পড়ে যায় অ্যাডোবি স্টকে ফোন দিয়ে যদি করতে যান। দেখেন আমাদেরকে মেক করে দিতে হচ্ছে আপনাদের ফাইলগুলা, অ্যান্ড সারে দিয়ে আপনাদের অ্যাকাউন্টগুলো আমাদের গ্রো করা লাগতেছে, অ্যান্ড এআই বাবদ কিছু খরচ আছে। সো আপনারা যারা অ্যাডোবি স্টকে একেবারে সহজ উপায় এআই দিয়ে কাজগুলো করে ভালো পরিমাণে একটা আর্ন বা রেভিনিউ জেনারেট করতে চান প্রত্যেক মাসে, তারা আমাদের এআই মাস্টার কোর্স এটা একটু দেখতে পারেন। এই কোর্সের ভিতরে আপনি ল্যাপটপ অথবা ডেস্কটপ অথবা ফোন ইউজার হন না কেন, এই কোর্সের মাধ্যমে আমরা আপনাদেরকে অ্যাডোবি স্টকের গাইডলাইন পাবেন, ফুল ফ্রিল্যান্সার.com থেকে শুরু করে কয়েকটা মার্কেটের গাইডলাইন পাবেন, এবং আপনাদের স্কিলটাও শিখাই দেওয়া হবে কীভাবে আপনারা এআই ইউজ করে সহজেই, একেবারে অতি সহজেই আপনারা আর্ন করতে পারেন। অ্যান্ড এই কোর্সে অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের 1412 জন স্টুডেন্ট অলরেডি আমরা রানিং চলতেছে। সো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই আসতে পারেন। সো কাজে ব্যাক করি। এখন দেখেন আমাদের 4টা ফাইল চলে আসছে। 4টা ফাইলের ভিতরে এখন আমরা দেখব। এখন এখানে কিছু জিনিস আছে, আপনারা যদি 4টা ফাইল না দেখে ডাউনলোড করে নেন এখানে আপনার প্রবলেম হবে 100%। কারণ বর্তমানে ইন্ডিভিজুয়াল প্রপার্টি সম্পর্কে আপনারা জানেন কি না, অ্যাডোবি স্টকের রিজেক্ট করার ওয়ান অফ দ্য বিগেস্ট কারণ হলো ইন্ডিভিজুয়াল প্রপার্টি। অ্যান্ড ইন্ডিভিজুয়াল প্রপার্টি বলতে বোঝায় যে অন্যের জিনিস বা অন্যের লোগো বা অন্যের ব্র্যান্ডিং জিনিসগুলো আপনি ছাড়তেছেন, তখন ইন্ডিভিজুয়াল প্রপার্টি মারে, ফলে আপনার অ্যাকাউন্টের রিচও কমে যায়, ডাউনলোডও কমে যায়, ইভেন তো আপনার লিমিটও কমায় দিয়ে কম ফাইল সাবমিট করতে পারেন। সো এই জিনিসটা আপনারা ইগনোর করতে চাইলে আমি এখন যেভাবে বলবো সেভাবে করুন। এই যে কম্পিউটার ডেস্কটপ আইকন, মোবাইল ফোন আইকন, এই ধরনের আইকনগুলো আপনারা যেখানে দেখবেন জাস্ট ডিলিট মারে দেবেন। এই ধরনের আইকনগুলো থাকলে ইন্ডিভিজুয়াল প্রপার্টি 100% মারবে। আর চেষ্টা করবেন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স নিউজটা নিয়ে কাজ একেবারে কম করার, আর করলে ওই যে গ্লোব আইকন আছে না, পৃথিবীর গ্লোব আইকন, ওগুলা না চেষ্টা করার, ওগুলা আর কি না দেওয়ার, ওগুলা মেক করার চেষ্টা না করাই ভালো, ওগুলা ইন্ডিভিজুয়াল ধরে। সো আমার এখান থেকে 3টা হয়েছে, আমি ডাউনলোড করে নিব। অ্যান্ড এটাকে আমি লাইক 1K করে নিলাম, এখান থেকে 1K করে নিলাম, এখান থেকে 1K করে নিলাম। আচ্ছা 1K না করে আমি 2K করব। এখানে 2টা উপায় আমরা ভেক্টর করতে পারি। আমি 2K যদি নিয়ে নিই, অনেকেই আমাকে বলতেছিলেন যে ভাই আমাদের তো ভেক্টর ম্যাজিক নাই, আর ডাউনলোড দিলে বলে টাকা দিয়ে কিনতে হয়, তো আমরা কী করব? সো ভেক্টর ম্যাজিক অল্টারনেটিভ যদি আপনারা চান অবশ্যই আমি দিতে পারবো। কমেন্ট বক্সে জাস্ট বলে দিবেন যে ভেক্টর ম্যাজিক, আমাকে ভেক্টর ম্যাজিক কমেন্ট করে দিবেন যদি আপনারা চান। তো আমি ভেক্টর ম্যাজিকের উপর একটা ভিডিও আনে দিব আপনাদেরকে, যে ভিডিও আমি দেখাই দেবো স্টেপ বাই স্টেপ কীভাবে ভেক্টর ম্যাজিক ফ্রিতে নিতে পারবেন। আর আপনারা যাদের ভেক্টর ম্যাজিক নেই তাদের জন্য আমি এখন ফ্রিতে ওয়েটা দেখাচ্ছি। যাদের ভেক্টর ম্যাজিক নেই তারা কী করবেন, এখানে 2K করে ডাউনলোড করে নেবেন ফাইলগুলো। আপস্কেল করলে আমাদের 2K করলে প্রবলেম হবে না। সো আমি এদিক দিয়ে ইলাস্ট্রেটরটা আমার ওপেন করে রাখি, যেহেতু ইলাস্ট্রেটর ওপেন করতে একটু টাইম নেই। সো এটা ওপেন হোক। সো এখন দেখেন আমার ফাইলটি দেখেন মেক হয়ে গেছে। এখন আমি যাবো আমার ফাইলগুলোতে, ডাউনলোড সেকশনে আমার ফাইলগুলো আছে। এই যে লাস্টের 3টা আমি 2Kতে ডাউনলোড করছিলাম, এগুলোকে আমি অন্য একটা জায়গায় নিয়ে আসলাম। একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন আপনারা আপনাদের সুবিধা মতো, তাহলে আপনার ফাইলগুলো অর্গানাইজভাবে কাজ করতে পারবেন। সো এখানে আমি দিয়ে দিলাম, একটা ফোল্ডার নাম দিয়ে দিবেন, ফোল্ডারের ভিতরে ফাইলগুলো পেস্ট করে দিবেন। এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে দিবেন ফোল্ডারের ভিতরে। তো কী হবে, আমরা যে রেজাল্টগুলো ফাইনালগুলো বার করবো ওগুলা এখানে আমরা সেভ করতে পারবো। সো আমি এই ফোল্ডারের নাম দিলাম VPSN JPG। আর আমার 3টা আসছে, এই 3টা আমি রিনেম করে দিব। আপনারা যে কোনো নাম দিয়ে দিবেন, আমি খালি কোনো ধরনের এমন নাম দিবেন না যেগুলো স্পেস আছে, নাহলে প্রবলেম হবে। সো আমার ইলাস্ট্রেটরটা ওপেন হয়ে গেছে। আমি এখান থেকে ফাইল থেকে নিউটে চলে যাবো। জাস্ট সাইজটা সিলেক্ট করে নেবেন 6000x3000। যখন আমি একটা পেজে আসছি, এখন আমি কাজ করার জন্য কি করব, জাস্ট ফাইলটিকে আমি পেজে মারবো। পেজে মারার পর আপনারা কি করবেন, একটি ব্যাকে চলে আসবেন। আপনার যে ফোল্ডারে ছিল টেস্ট ফোল্ডার, দেখুন আমি ক্রিয়েট করছি, এই ফোল্ডার থেকে ধরেন আমি 3টা সিলেক্ট করলাম,
অ্যান্ড এখান থেকে আমি পেস্ট করে দিলাম একটা একটা করে 3টা এক জায়গায়। সো এই 3টা আমার সেফ আছে। সো কন্ট্রোল এন্ড ক্লিক করলে আমরা একটা নতুন পেজ পাবো। সো এখান থেকে ক্রিয়েট করে নেবেন। যাতে ইলাস্ট্রেটর নাই কমেন্ট করে দিবেন, আমি অবশ্যই একটা ভিডিও প্রোভাইড করার চেষ্টা করবো কীভাবে ইলাস্ট্রেটর ফ্রিতে ইউজ করবেন। কন্ট্রোল এ দিলে আপনারা 3টা একসাথে সিলেক্ট হবে, মানে যতগুলো থাকবে। এখান থেকে আপনারা একটা অপশন পাবেন এমবেড করে দেবেন। এখন খুব মনোযোগ দিয়ে দেখবেন, যাদের তো ভিক্টর ম্যাজিক আছে তারা এই ফাইলগুলো আপনারা ভিক্টর করে নেবেন, ভিক্টর করে এই পেজটা ওপেন করবেন। যাদের ভিক্টর ম্যাজিক নাই তারা কি করবেন, এই যে ফাইল একটা নিলাম ধরেন আমি, এটাকে কাট করবেন, নতুন একটা পেজ একটা নিয়েছিলাম এটাই নিয়ে আসবো, এটাকে অ্যালাইন করে দিবেন। এখান থেকে 2 নাম্বার আর 5 নাম্বার অপশনটা শিফটলটা ধরে এখান থেকে এটাকে বড় করে দিবেন। বড় করার পর এখানে একটা অপশন পাবেন ইমেজ ট্রেস আপনারা ক্লিক করলে জিনিসটা আপনার ভেক্টরে পরিণত হয়ে যাবে। অ্যান্ড দেন জাস্ট এক্সপান্ড করে দিলে আপনার এটা এখন ভেক্টর। আশা করি সবাই বুঝতে পারছেন ভেক্টরে কীভাবে নেবেন। ভেক্টরে নেওয়ার কারণ হলো, টুকে করার কারণ হলো, যারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে ঢুকে এটাকে ভেক্টর করবেন তারা টুকে করে নেবেন, তাহলে ছবিগুলো আপনার ফাটবে না। 1K করে নিলে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ফাটে যায় ছবিগুলা, কোনাগুলো একটু প্রবলেম করে যায়, একটু ডিজাইনের প্রবলেম ধরে আর কি। সো আর ভেক্টর ম্যাজিক দিয়ে করলে আপনার 1K করতে পারেন। যখন আমি কিন্তু জাস্ট ধরেন এটা আমার ইপিএস, আপনি ধরেন ভেক্টর ম্যাজিক থেকে আনছেন, এটা আপনার ইপিএস, অথবা আপনি ইমেজ ট্রেস করছেন, এটা কিন্তু আমার মেইন ফাইল যেটা নিয়ে আমি কাজ শুরু করবো। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে একটা অপশন পাবেন পাথফাইন্ডার এখানে না পাইলে আপনারা উইন্ডোতে যাবেন, অ্যান্ড এখানে একটু স্ক্রল করলে এখানে পাথফাইন্ডার পেয়ে যাবেন, এটা অন করে দিবেন। পাথফাইন্ডার পাওয়ার পর এটা সিলেক্ট করবেন। এখান থেকে পাথফাইন্ডার লেখার নিচে 2 নাম্বার যেটা আছে এটাকে ট্রিম লেখা হচ্ছে, ট্রিম করে দিলাম। ট্রিম করার পর আনগ্রুপ করবেন, মাস্ট আনগ্রুপ না করলে কিন্তু আপনার ডিজাইনগুলো একেবারে নষ্ট হয়ে যাবে। সো এখান থেকে আমি ম্যাজিক ওয়ান টুলটা নেবেন, আর এখানে একটা ক্লিক করে হোয়াইট পার্টটা ডিলিট করে দিবেন, কিবোর্ড থেকে ডিলিট মারি দিবেন। এখন দেখবেন কিন্তু আমার ফাইলগুলো একটা একটা করে হয়ে গেছে, দেখুন আমার ফাইলগুলো কিন্তু একটা একটা করে হয়ে গেছে। সো রিজেক্ট এর জন্য আমরা কি করব, এখন একটা একটা করে হয়ে যাওয়ার পর আমরা প্রত্যেকটাকে সিলেক্ট করে ইউনাইট করে দেব। সো এখান থেকে জাস্ট ইউনাইট করে দিবেন প্রত্যেকটাকে একটা একটা করে, এই যে এরকমভাবে ইউনিট করে দিবেন প্রত্যেকটা ভেক্টরকে, তাহলে আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের রিস্ক থাকবে না। ধরেন আমি এগুলো ইউনিট করে দিলাম, এই যে শেপ মোডে পাই যাবেন পাথফাইন্ডারের ভিতরে ইউনিট অপশনটা। সো আমি এগুলো একটা একটা করে ইউনিট করে দিব জাস্ট। আপনারা সময় নিয়ে ইউনিট করে দিবেন। এরকম 2টা সিলেক্ট করলে আপনারা আস্তে করে এরকমভাবে একটা সিলেক্ট করবেন, তাহলে পরবর্তীতে 2টা ইউনিট হয়ে গেলে প্রবলেম হবে। সো এভাবে একটু সময় নিয়ে ইউনিট করে দিবেন। দেখেন কিন্তু আমার তুলনামূলক অনেক কম সময় লাগছে, আমি একটা একটা করে আনলে এগুলো সাজাইতে অ্যালাইন করতে আমার প্রচুর সময় চলে যাইতো। সো এদিক দিয়ে আমার প্রচুর কম সময় লাগতেছে, আমি জাস্ট এগুলো ইউনিট করে দিয়ে দিব। যে আমার লাস্ট ফাইল ইউনিট করা বাকি আছে, আর এর সাথে আমার ভেক্টর রেডি। এখন কি করবেন, আপনারা কন্ট্রোল এ মারবেন, মারার আগে আপনারা চেক করে নেবেন যে এগুলো সবগুলো একটা একটা আইকন হয়েছে কিনা। এটা এখানে আইকন হয়েছে, কন্ট্রোল জেড মারে দিবেন 2টা, যদি সরানোর পর আপনাদের করে দিবেন। কন্ট্রোল জেড বলতে আপনারা যদি আইকনগুলো চেক না করেন তাহলে কন্ট্রোল জেড মারবেন না, কন্ট্রোল জেড মারলে আর কি নর্মালি আগের জায়গায় চলে আসবে, কমন জিনিস। কন্ট্রোল এ দিবেন, সবগুলো দেখবেন সিলেক্ট হয়ে গেছে, দেন সবগুলোকে ধরে আবার ইউনিট করে দেবেন, শেষ, আপনার ফাইল একদম রেডি। এখন শিফটলটা ধরে একটু বড় করে নেবেন, মনে রাখবেন কিন্তু আর্টবোর্ডের বাইরে যাতে ফাইলগুলো না যায়। সো কন্ট্রোল শিফট এস দিবেন, ইপিএস এন্ড জেপিজি ফোল্ডার যেটা বানাইছিলাম ওইটাই চলে যাবেন, ইপিএসটা সিলেক্ট করে দেবেন এখান থেকে, আর এই যে এখানে আছে এখান থেকে একটা নাম দিয়ে দিবেন, সেভে দিয়ে এই যে এটাকে ইলাস্ট্রেটর 10 করে দিবেন, তাহলে অ্যাপ্রুভ করবে বেশি, আর নান করে দিবেন, ওকে দিবেন। অ্যান্ড কন্ট্রোল অল্টার শিফট এস যদি দেই, দেখেন এবার একটা অপশন আসবে, এইভাবে জেপিজি সিলেক্ট করে এখানে জেপিজি সিলেক্ট করে এখানে সেভ করে দিন। সো আমার ভেক্টর এখন রেডি। দেখেন আমি পিএসএম জেপিজিতে যদি ঢুকি, এই যে আমার প্রিভিউ, আর এটা হলো আমার ভেক্টর। দেখেন একদম অ্যাকুরেট ফাইলটা কোনো ভুলভাল নেই। আমি যদি এটাকে আনগ্রুপ করে দেই, দেখেন এটাকে সিলেক্ট করছি, সিঙ্গেল আইকন সিলেক্ট হয়েছে, একদম কোনো ভুল ভ্রান্তি নাই ফাইলটার ভিতর। আপনাদের আগের ফাইলগুলো দেখেছেন লেয়ার বেসে সমস্যা হয়ে যাচ্ছে, কোনো ভুল ভ্রান্তি পাবেন আপনার ফাইলের ভিতর। সো রিফ্রেশ মারার পর আপনারা কী করবেন, এই যে প্রিভিউটা আছে, আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, এখান থেকে সার্চ করবেন, আপনারা বিভিন্ন জায়গা থেকে মেটাতে বানাইতে পারেন।
সো আমি ধরেন সিএসভি জেন প্রো থেকে বানাই, সিএসভি জেন প্রো এটা দিয়ে দেবেন, চলে যাবেন। এগুলো কমন বিষয়। সিএসভি জেন প্রো যদি আপনি ইউজ করতে না পারেন, অটোমেটিক মেটাডেটা বানাইতে না পারেন, কমেন্ট করবেন। আপনাদের যে কোনো ধরনের সমস্যা হইলে কমেন্ট করবেন, আমি সেই টপিকে ইনশাল্লাহ ভিডিও আনার চেষ্টা করব। সো এখান থেকে যাবেন আপনার ফোল্ডারের ভিতর, যেটা ভিতর ছিল আপনার এই দেখেন। সো এখান থেকে আমরা জাস্ট ইপিএসটাকে দিব না, আমরা জাস্ট এই যে জেপিজি যেতে আসে সেটাকে সিলেক্ট করে দিব। অ্যান্ড এখান থেকে আমরা এই যে মেটাডেটা অপশন থাকবেন, কিন্তু এই যে জেপিজি সেটা সিলেক্ট করে ডট ইপিএসটা যদি অফ থাকে অন করে দিবেন। অ্যান্ড এই ভেক্টর যদি থাকে ভেক্টর করে দিবেন। জেনারেট মেটাডেটা জেনারেট করতে গেলে এই যে দেখেন এরকমভাবে জেনারেট হয়ে ডাউনলোড সিএসভি করে দেবেন। সো এখন অ্যাডোবিসটাকে আপলোড করে আপনারা সবাই জানেন, আর যদি না জানে থাকেন আগের ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে দেখানো হয়েছে কীভাবে অ্যাডোবিসটাকে আপলোড করা যায়। আজকের ভিডিওতে যদি আপনাদের কোনো মতামত প্রশ্ন কিছু থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কোনো কমেন্ট বক্সে জানাবেন। আপনারা চাইলে আমাদের এআই মাস্টার কোর্সে ভর্তি হতে পারেন, অথবা 111 টাকায় যে কোর্সটা আছে 3টা কোর্স, ওইটাও ভর্তি হতে পারেন। 111 টাকা কোর্স আমার মনে হয় না অত বিগ ডিল বলতে আপনাদের কাছে, 111 টাকা সবাই ইউজ করেন। 111 টাকার কোর্সে যদি আপনার ভর্তি হন, ভর্তি হওয়ার প্রসেসটা যদি আমি দেখাই, এখানে আপনারা আমাদের ফুল সাপোর্ট পাবেন, 100% সব ধরনের জিনিস পাবেন। এখান থেকে জাস্ট এই যে কী করবেন, আপনারা হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে দিবেন। এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, নক দিয়ে দিবেন। আর এভাবেই আপনারা এনরোল না করলেও চলবে, আপনারা জাস্ট হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে দিবেন যে ভাই আমি অমুক কোর্সটা কিনতে চাই। সো পরবর্তীতে আপনাদের সাথে যোগাযোগ করে সব কিছু দেখানো হবে। লাইভ সাপোর্ট ভাই, লাইভ সাপোর্ট, ডাইরেক্ট লাইভ সাপোর্ট, সমস্যা নেই। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।